গতকালকে আমি দেখলাম সেই মেজর ডালিমের বক্তব্য, অসাধারণ বক্তব্য। দীর্ঘদিনের পর সে প্রকাশ্যে আসছে। আসলে মানুষের যদি বক্তব্য শোনা না যায়, এই মানুষটার ব্যাপারে মানুষ খারাপ ভালো মন্দ অনেক ভাবতেই পারে, কিন্তু আজকে মেজর ডালিম যখন সে প্রকাশ্যে আসছে, সে বিভিন্ন ধরনের বিভিন্ন পয়েন্ট টু পয়েন্টে কথা বলছে। সেই পয়েন্টের ভিতরে আমি একটি কথা মেনশন করতে চাই। সেই মরহুম শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ যেভাবে একবারে নিঃশেষ করে দিয়েছিল, ওই শেখ মুজিবুরের বিরুদ্ধে মানুষ সর্বশেষ যেভাবে চেয়েছিল যে এর মৃত্যু, এবং মানুষ বিভিন্নভাবে তার ইমানি আমলে যেভাবে চাচ্ছিল যে এই লোকটা যেন আল্লাহ পৃথিবী থেকে নিয়ে যায়, ওনাকে নিয়ে গেছে সেনাবাহিনী নেয়। এটি একটি সেনাবাহিনীর কূ হয়েছিল, এবং এই সেনাবাহিনীর যে কূতেই উনি মারা গেছে। অতএব এই সেনাবাহিনী যেভাবে শেখ মুজিবকে হত্যা করেছে, সেনাবাহিনী একটা কূতে। আমি মনে করি এই শেখ মুজিবুরের কন্যা যে শেখ হাসিনা, সর্বশেষ আমরা রাজসাক্ষী, আমরা যারা আন্দোলন করেছি, কোথাও কথা বলতে পারি নাই, কোথাও চলতে পারি নাই, কোথাও ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, কোথাও মানুষকে সহযোগিতা করতে পারি নাই। যেখানে গেছি সেখানেই শুধু মৌলবাদ, জামাত, শিবির, বিএনপির দোসর, বিএনপির সঙ্গীরা এবং যত ধরনের মানে লান্নত ছিল এটা শেখ হাসিনার। আমরাও চেয়েছিলাম যে এই শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা যেন শেখ মুজিবের মতোই তার পরিণতি হয়। সেই পরিণতি হয়েছে, কিন্তু সেই পরিণতির যদি সেনাবাহিনী আইনের কাছে সোপর্দ করত, তাহলে বাংলাদেশ আমাদের সেই শেখ মুজিবুরের মতো হয়তো হত্যাই হইতো। সেই হত্যা থেকে যেহেতু সেনাবাহিনী এটাকে রক্ষা করেছে, আমি চাই এই সেনাবাহিনী তার ক্ষমতা দিয়ে যেন বাংলাদেশের প্রচলিত আইনে সোপর্দ করে। যদি এই শেখ হাসিনার যথাযথ বিচার হয়, তাহলে বাংলাদেশের মানুষ হবে সবচাইতে খুশি, বাংলাদেশের মানুষ হবে সবচাইতে শান্ত। কারণ আজকে দেখেন, সেই সাকা চৌধুরীর থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল এই দেশের সবচাইতে মেধাবী রাজনীতিবিদ। জামাতে ইসলামের যারা মাওলানা নিজামুদ্দিন এবং কাদের মোল্লা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরা ছিল সবচেয়ে মেধাবী রাজনীতিবিদ। তাদেরকে হত্যা করে এবং কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে। হ্যাঁ, আমি বলতেই পারি, আমি একজন পিরোজপুর, আমার জেলা পিরোজপুরে ছিল, আমি বলতেই পারি যদি গোলাম আজম সাহেবের শরীরে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যদি 2-1 ফোঁটা পানি পড়তেই পারে, তারা দেশ রক্ষার জন্য কাজ করেছে। কিন্তু এই দেলোয়ার হোসেন সাঈদীর গায়ে কোনো সাদা কাপড়ে কোনো মুক্তিযুদ্ধের বিরোধী কোনো পানির ফোঁটা পড়ে নাই। এটা আমি হলফ করে বলতে পারি, কারণ আমি তাকে কাছ থেকে দেখেছি এবং তাকে আমি তার এলাকায় আমি গিয়েছি। অতএব এই মেধাবী শূন্য করার জন্যে ভারত একটি যে শেখ হাসিনাকে অবলম্বন করে সামনে রেখে এই মেধাবী লোকগুলোকে মেধাবী শূন্য করে দিয়েছে। সেই মেধাবী শূন্যতায় আমরা শূন্যতায় ভুগতেছি। এই মেধাবী শূন্যতা যদি আমাদের আর সামনে আসে, ভারত নৈরাজ্য করে, ভারত সাম্রাজ্যবাদী এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, আমি মনে করি নতুন প্রজন্ম এদেরকে প্রতিহত করবে। নতুন প্রজন্ম বাংলাদেশকে রক্ষার জন্যে ভারতকে যথাযথ জবাব দেবে।